অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এমনভাবে যে তাজ্জব বনে যাবে গোটা দেশবাসী। হাঁ করে দেখতে থাকবেন আপনিও। 22শে জানুয়ারি সেই দিন, সেই মহেন্দ্র যোগ, যেদিন রামলালা প্রাণ পাবেন। এরকমভাবে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা আগে কখনোই হয়নি। 500 বছর পর দেশে অন্য রকম আমেজ। রাম থাকবেন কিন্তু সীতামা থাকবেন না। কেন? 84 সেকেন্ডের মধ্যেই সেই কাজ হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা। 24 ঘন্টা ধরে ঘুমিয়ে থাকবেন তিনি। একেবারে শিশুর মতো শোয়ানো হবে ভগবানকে। 22শে জানুয়ারি সকালবেলা ঘণ্টার ধ্বনি, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে রামলালার ঘুম ভাঙানো হবে। ভগবান রাম থাকবেন চালের মধ্যে। দেশের বিভিন্ন নদী থেকে 81 কলসি জল আসবে। স্নান করবেন রামলালা। ভগবান রামের দিব্য দৃষ্টি হবে। 22শে জানুয়ারি নিজের গর্ভগৃহে প্রবেশ করানো হবে রামলালাকে। হোম যজ্ঞ চলবে সারাদিন সারা রাত। ঘি দিয়ে স্নান করানো হবে। নানান ধরনের ফুল আর মূল্যবান সব রত্নের মধ্যে বিরাজ করবেন রামলালা। পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে অযোধ্যায় পৌঁছেছে রামলালার পোশাক। ওই কাপড় শুদ্ধ করার জন্য 21 জন পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণ করেছেন এবং আরতি সম্পন্ন করেছেন। হনুমান চালিসা পাঠ হবে সারাদিন ধরে। কুঁড়ে ঘরে এখন রামলালা আছেন। বিশাল মন্দিরে বসবেন 22 তারিখেই। মন্দিরে যে ঘণ্টা বাজবে তার প্রতিধ্বনি সারা শহর শুনতে পাবে। মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের 51 ইঞ্চি লম্বা মূর্তি স্থাপন করা হবে। কর্ণাটকের নীল পাথর থেকে তৈরি হয়েছে মূর্তি। 50 কেজি সোনা দিয়ে তৈরি মন্দিরের দরজা। 3 তলা বিশিষ্ট রাম মন্দিরে মোট 42টা দরজা। তামার আবরণের পরেই দরজায় 24 ক্যারেট সোনা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। রামলালার যে মূর্তি স্থাপন করা হবে তা আসলে 5 বছরের শিশুর মতো। তাই মা সীতার মূর্তি এখানে থাকতে পারবে না। সীতাকে বিয়ে করার সময় ভগবান রামের বয়স ছিল 27 বছর। $178টি প্রকল্প বর্তমানে চলছে অযোধ্যায়। আন্তর্জাতিক মানের শহর গড়ে তোলা হচ্ছে রামনগরীকে। আগামী 10 বছরে অযোধ্যায় 85,000 কোটি টাকার বিনিয়োগ হবে। 22শে জানুয়ারি সোমবার মৃগশিরা নক্ষত্রের শুভযোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। দুপুর 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড, অর্থাৎ 84 সেকেন্ড সময়ের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে রামলালার। ওই দিন আপনি বাড়িতে মঙ্গলের জন্য প্রদীপ জ্বালাতে পারেন। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।